সরকার যখন দায়িত্ব নিয়েছিলেন তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা, কিন্তু তার পদত্যাগের সময় 1.5 দশকে সেই ঋণ বেড়ে হয়েছে 6 গুণ, 18,36,000 কোটি টাকা, যা দিয়ে অনায়াসে দেশের 3টি বাজেট দেয়া যেত। আদমশুমারি এবং গৃহগণনা 2022-এর ভিত্তিতে 2024-এর 1 জানুয়ারি দেশের মোট জনসংখ্যা 17,15 লাখ। সেই হিসেবে মাথাপিছু ঋণের দায় পড়ছে 1,07,000 টাকা। বিগত সরকারের ঋণের বড় যোগান আসতো স্থানীয় উৎস থেকে। ডিসেম্বর নাগাদ স্থানীয় উৎস থেকে নেওয়া 9,53,000 কোটি টাকার মধ্যে শুধু ব্যাংকিং খাত থেকে নেওয়া হয়েছিল 5,25,000 টাকা। বর্তমানে সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে 10,35,000 কোটি টাকায়। সরকারের অর্থের সেই যোগান দিতেই আজ দেশের ব্যাংক